ঢাকার এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তরুণ রবিন খুদা উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে একসময় পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেই স্বপ্নবাজ তরুণী আজ অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। সংগ্রাম, উদ্ভাবন এবং উদ্যোক্তা মনোভাবের মাধ্যমে গড়ে তুলেছেন সফল ব্যবসায়িক সাম্রাজ্য। তার সাফল্যের সেই গল্প জানাচ্ছেন মেহেদী হাসান। বিশ্বজুড়ে এখন চ্যাটজিপিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জয় জয়কার। কিন্তু এই প্রযুক্তিকে সচল রাখতে যে বিশাল ডেটা সেন্টার অবকাঠামোর প্রয়োজন, সেই ভবিষ্যৎ প্রায় এক দশক আগেই বুঝতে পেরেছিলেন বাংলাদেশি তরুণ রবিন খুদা। তিনি উপলব্ধি করেছিলেন ভবিষ্যতের প্রযুক্তি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে ডেটা, আর সেই ডেটা সংরক্ষণ, পরিচালনা এবং নিরাপদ রাখার জন্য প্রয়োজন হবে বড় আকারের আধুনিক ডেটা সেন্টার। ঠিক এই ধারণা থেকেই তিনি প্রতিষ্ঠা করেন এয়ারট্যাঙ্ক নামের একটি প্রতিষ্ঠান, আর সেই সিদ্ধান্তই পরবর্তীতে তার জীবন বদলে দেয় এবং তাকে বিলিনিয়ারদের কাতারে নিয়ে যায়। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে সাফল্যের পথ চলার শুরুটা ছিল খুবই সাধারণ। ঢাকায় বেড়ে ওঠা রবিন খুদা 1997 সালে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যান। বিদেশের মাটিতে নতুন জীবন শুরু করা তার জন্য সহজ ছিল না। সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করে নিজের খরচ চালাতেন। একই সঙ্গে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। পরে নিজের দক্ষতা আরও বাড়াতে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে MBA সম্পন্ন করেন। আর এই শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাই তার ভবিষ্যৎ কর্পোরেট জীবনের ভিত্তি তৈরি করে দেয়। শিক্ষাজীবন শেষ করে অস্ট্রেলিয়ায় ফিরে আইটি ও টেলিকম খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। কাজ করার সময় প্রযুক্তি বিশ্বের একটি বড় পরিবর্তন তার নজরে আসে। তিনি দেখতে পান গুগল, ফেসবুক, মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবহারকারী দ্রুতই বাড়ছে। এর ফলে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণের প্রয়োজনও বাড়ছিল। তখনই রবিন বুঝতে পারেন ভবিষ্যতের ক্লাউড কম্পিউটিং এবং এআই নির্ভর বিশ্বকে সচল রাখতে প্রয়োজন হবে হাইপার স্কেল ডেটা সেন্টার। আর এই উপলব্ধি তাকে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে দেয়। সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে 2015 সালে নিরাপদ কর্পোরেট চাকরি ছেড়ে প্রতিষ্ঠা করেন এয়ারট্যাঙ্ক। কিন্তু শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। নতুন এক অভিবাসীর উপর ভরসা করে কোনো ব্যাংক তখন ঋণ দিতে রাজি হয়নি। তখন নিজের বাড়ি, সঞ্চয় এবং পেনশনের অর্থ পর্যন্ত বিনিয়োগ করেন তিনি। এক পর্যায়ে প্রায় দেউলিয়া হওয়ার অবস্থায় পৌঁছালেও নিজের স্বপ্ন থেকে পিছিয়ে যাননি তিনি, বরং সব ঝুঁকি গ্রহণ করেই এগিয়ে যেতে থাকেন। আর এই সাহসী সিদ্ধান্তের ফলও খুব দ্রুত আসতে শুরু করে। 2017 সালের মধ্যেই সিডনি ও মেলবোর্নে এয়ারট্যাঙ্ক নামে একটি হাইপার স্কেল ডেটা সেন্টার কোম্পানি গড়ে তোলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার গণ্ডি পেরিয়ে সিঙ্গাপুর, হংকং, জাপান এবং মালয়েশিয়ায় সম্প্রসারিত হয় প্রতিষ্ঠানটির কার্যক্রম। একের পর এক আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারট্যাঙ্কের সেবা নিতে শুরু করে। আর এভাবেই ধীরে ধীরে এয়ারট্যাঙ্ক এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম বৃহৎ ডেটা সেন্টার অপারেটরে পরিণত হয়। ফলে প্রযুক্তি খাতে রবিন খুদা পরিচিতি পান ডেটা সেন্টার কিং হিসাবেও। এই সাফল্যের ধারাবাহিকতায় 2024 সালে বিশ্বের বৃহত্তম বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর একটি ব্ল্যাকস্টোন প্রায় $24 বিলিয়ন এয়ারট্যাঙ্ক অধিগ্রহণের ঘোষণা দেয়। ডেটা সেন্টার খাতের ইতিহাসে এটি অন্যতম বড় বাণিজ্যিক চুক্তি হিসাবে বিবেচিত হয়। কোম্পানিটিতে নিজের মালিকানার শেয়ারের মূল্য থেকেই রবিন খুদার ব্যক্তিগত সম্পদ $2 বিলিয়ন ছড়িয়ে পড়ে, আর এর মাধ্যমেই তিনি বিশ্ব বিলিয়নিয়ারদের কাতারে জায়গা করে নেন। মেহেদী হাসান, ATN নিউজ।